গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং কৃষিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। এ কাজ যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করব না, আমরা এই কাজের নিন্দা জানাই এবং আমরা দাবি করি রাইট নাও, শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যদি আসে তাহলে এদেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ আমরা গড়ে তুলব। এটা আমরা মানব না, কোনো অবস্থায় মানব না। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কিভাবে নিবে এটা জনগণের ব্যাপার। কিন্তু এইখানে কেউ হস্তক্ষেপ করবেন, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর অন্যায়। এটা কেউ করবেন না। আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি জি, একটু বলবেন, একটু বলবেন। মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এখানে আমরা কোনো আপোষ করব না, করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। অনেক বেশি লোড হয়ে গেছে, বা একটু উঠে দেবে। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করব। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগবে। আমরা চাই সরকারি দল বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান, তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন। কিন্তু আমার মতো যারা আছে, এই সুযোগ যারা পাই নাই, তাদের প্রতি আমার অনুরোধ, কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি এক পারা করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি, আমরাই উপকৃত হব, আমরা হেদায়েতের দিশা পাবো ইনশাআল্লাহ। এরপরে আরো চর্চা করেন, আরো গভীরভাবে অনুসন্ধান করেন, তা আরো আপনার কপাল খুলবে। এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। বাকি জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বর্জ্য হয়ে কোরআন যেন আমাদের সঙ্গী হয়। আদালতে আখেরাতে কোরআন, রমজান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমাদের নসিব হয়। মহান মুবিদের দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার এতিম বন্ধুদের জন্য দোয়া করি, এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মণিমুক্তা বের করে আনেন। তারা যেন ভবিষ্যতে এই দেশ গড়ার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে, তারা পরিবার, দেশ, জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে, উজ্জ্বল করতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন, সামর্থ্য দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।